হযরত ওমর চলে আসলেন, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, বাবা আলী রে তুমি একটু শোনো না, আমার নবী ওসিয়ত করলেন, ও সাহাবারা, ওরে আমার ওমর আলী, আমি নবী ইন্তেকাল করব, আমি নবী বিদায় নেব, আমি নবী পর্দা নেব, বাবা আলী আমি নবী ইন্তেকাল করার পরে আমার জুব্বা জামাটা, আমার খেরকা মোবারকটা বাবা এখান থেকে কোরআন বলে একটা শহর আছে, ওই কোরআন শহরে হযরত ওয়াইস বলে একজন আল্লাহর পাগল আছে, ওই ওয়াইসকে বাবা আমার জামা টুপি খেরকা মোবারকটা ওয়াইসকে তোমরা দিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জামা টুপি আর খেরকাটা ওয়াইসকে দেবে ওয়াইস। বাবাজি শুনবে, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকাল করার পরে হযরত আলী আর হযরত ওমর, আল্লাহ নবী ওসিয়ত করে গিয়েছিল নবীর জামা নবীর জুব্বা খেরকা মোবারক ওই ওয়াইসকে দিতে হবে। হযরত ওমর আর হযরত আলী দুজনে বেরিয়ে গেল, ওয়াইসের খোঁজ করার জন্য বেরিয়ে গেল, খুঁজতে 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 তরন নগরে চলে আসলো, ওয়াইসের গ্রামে চলে আসলো। ওয়াইসের গ্রামে এসে ওয়াইস কি জিজ্ঞাসা করে, বাবা ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? ওয়াইসের গ্রামে গিয়ে ওয়াইস কি জিজ্ঞাসা করছে, বাবা এখানে ওয়াইসের বাড়ি কোনটা বলতে পারো? এখন হযরত ওয়াইস আল কারনী উনি বলছে আপনারা কারা, আপনাদের পরিচয়? তা হযরত ওমর বললেন আমি হযরত ওমর মদিনা থেকে এসেছি, আর ইনি হলেন রাসূলের জামাতা হযরত আলী, আমরা দুজনা রাসূলের দরবার থেকে এসেছি। কি ব্যাপার? না রাসূলুল্লাহ জামা টুপি জুব্বা পাঠিয়েছে এই ওয়াইসকে দেবার জন্য, ভালো করে বুঝবেন, ওয়াইসকে দেবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে এই জামা জুব্বা খেরকা। তা হযরত ওয়াইস চিন্তা করলেন যে রাসূলের জামা জুব্বা ওয়াইস কেন পাবে? রাসূলের জামা জুব্বা পাবে রাসূলের সাহাবা আবু বকর, রাসূলের সাহাবা হযরত ওমর, রাসূলের সাহাবা হযরত উসমান, রাসূলের সাহাবা হযরত আলী, এরা পাবে, তা আমি ওয়াইস আমাকে কেন দেবে? তা হযরত ওয়াইস দেখছে যে আমি যে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি সেই ওয়াইস, আমি সেই ওয়াইস, তাহলে তাহলে আমার ভালোবাসাটা জাহির হয়ে যাবে। কি হবে? আমার ভালোবাসাটা মানুষ জেনে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে না তারা ফ্যাক চায় না, তারা আমি পীর হব আমি পীর হব বলে লাফাবে না। কথা বুঝতে পারনি? আমি হুজুর হব আমি হুজুর হব এ নিয়ত তাদের থাকবে না। যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর আবেদ হবে, যারা আল্লাহর মাহবুব হবে, চিনি মিষ্টি হলে অন্ধকারও মিষ্টি লাগবে না, লাগবে না? জি। আর এই দেখবেন এই কলসি যদি ভরাট থাকে ওর ভিতরে মাল থাকে তাহলে আওয়াজ কম হবে, আওয়াজ কম হবে। আর যদি মাল ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে বিরাট বাজবে, বিরাট বাজবে। আর দেখবেন আরেকটা কথা বলে যায়, যারা খুব হাঁকাচেল্লা করে, খুব দেখবেন বিরাট গলাবাজারি করায়, এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে, এর গলাবাজারি করার পিছনে রহস্য আছে। এক নম্বর। আর এক নম্বর হলো চৈরের মার বড় গলা। কথা বুঝলেন না? চৈরের মার বড় গলা। আল্লাহওয়ালা যারা হবে তারা কোনোদিন ফাটবে না, তারা জাহির করবে না, তারা মানুষের কাছে ঠ্যাকসাবে না, আমি হুজুর আমি হুজুর বিরাট খেজুর, ও নীতি তাদের থাকবে না। তারা আল্লাহর পাগল, আল্লাহ তাদের দেখে নেবে, চিনে নেবে। হযরত ওয়াইস আল কারনী চিন্তা করছে যে আমি যদি এখন বলি আমি সেই নবীর আশিক,
তাহলে তো হযরত ওমর আলী এরা চিনে যাবে, সবাই জেনে যাবে না রাসূলের জামা জুব্বা আমার দরকার নেই, আমার আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা আমার কাছে সেটাই বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুনেন, ওয়াইস বললে যে দেখেন ভাই, ও ওয়াইস আমি না, এই গ্রামে আরো অনেক ওয়াইস আছে, আপনারা একটু খোঁজ করে দেখেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভাই ওমর একটু দাঁড়াও, মনে হচ্ছে পাগলটা এইটাই, রাসূল যে ওয়াইসের কথা বলেছে মনে হয় এই সেই পাগল। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওয়াইসকে বলেছিল, ও ভাই শুনে রেখে দাও, আমি কি তোমার হাত মোবারক একটু দেখতে পারি? আমি তোমার হাতটা একটু দেখতে পারি? ওয়াইস বলেছিল, আমার হাত কেন তোমাকে দেখাবো? তুমি কি গণক ঠাকুর নাকি? হাত তো মানুষকে দেখাতে নাই। হাত দেখাতে আছে, হাত দেখাতে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ওই সময় রাসূল আমার নসিহত করে গিয়েছিল। নবী বলেছিল, আমার ওয়াইস ও নিজেকে ব্যক্ত করবে না, আমার ওয়াইস নিজেকে জাহির করবে না, ও নিজেকে চিহ্নিত করবে না, নিজেকে বলবে না আমি সেই ওয়াইস। ও আমার সাহাবা ওমর, আমার ওয়াইসের বাম হাতে একটা শ্বেতের দাগ আছে, একটা কাটা দাগ আছে। ও বাবা আলী, ও আমার সাহাবা ওমর, আমার ওয়াইসকে বলবে আমার নবী তোমার হাতটা একটু দেখতে বলেছে। আমি নবী আমার কথা বলবে, আমি নবী আমার কথা বলবে, আমার ওয়াইস হাত দেখাবে, হাত দেখার পরে দেখতে পাবে আমি নবী এক যে কাটা দাগটা বলেছি ওই দাগটা দেখতে পাবে। তোমরা বুঝে নেবে এই হলো সেই পাগল। রাসূলুল্লাহ সাহাবা ওমর বলছে, ভাই কিছু মনে করবেন না, আপনার বাম হাতটা একটু দেখতে পারি? তা বলছে, কেন আমি হাত দেখাবো? আমি হাত দেখাবো কেন? তা বলছে, না আমার নবীজি একটু দেখাতে বলেছে তাই বলেছি দেখতে। যেই বলেছে নবী দেখাতে বলেছে, যেই বলেছে নবীজি দেখাতে বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা বার করে দিলেন। হাতটা বার করে দেওয়ার সাথে সাথেই রাসূলুল্লাহ যেমনটা বললেন তমনটাই দাগটা দেখা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী ওই সময় ওয়াইসকে বলেছিল, ভাই ওয়াইস আপনি আর লুকাবেন না, ওরে ওয়াইস আর লুকাবেন না, আমরা বুঝতে পেরেছি, আমরা চিনতে পেরেছি আল্লাহর নবী যে ওয়াইসের জন্য খেরকা জামা জুব্বা পাঠিয়েছে, নিশ্চিত করে আপনি হলেন সেই ওয়াইস। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবীর ওই মহব্বতি উম্মতটা রাসূলের সাহাবা হযরত ওই সময় হযরত আলী আর হযরত ওমরকে বললেন, ও ভাই, ও নবী সাহাবারা, আল্লাহর নবী যে জামা জুব্বা খেরকা মোবারকটা ওয়াইসের জন্য পাঠিয়েছে, না 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 না, আমি সেই পাগল না, আমি সেই ওয়াইস না, দেখো দেখো অন্য কেউ হতে পারে, আমি সেই পাগলটা না। আল্লাহর নবী সাহাবা ওমর ওই সময় ওয়াইসকে বলেছিল, ওরে ওমর, ওরে ওয়াইস আর লুকাবেন না, আমরা বুঝতে পেরেছি আপনি হলেন নবীর পাগল, নবীজি আপনাকে খেরকা মোবারক পাঠিয়েছে। ওই সময় ওয়াইস কাঁদতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জামা নেব না, হুজুর আমি আপনার জুব্বা নেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর রাসূলের জুব্বা জামা নবী সাহাবা পাবে, আবু বকর ওমর উসমান পাবে, আমি ওয়াইস কেন পাবো? আমি ওয়াইস আমার যোগ্য না, আমি নবীর জামা পাবার যোগ্য না, আমি ওয়াইস পাবো না, এটা আমার জন্য না। ও বাবাজি ভাই জানেরা, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত ওয়াইস বললেন, ভাই ওমর, ওরে নবীর জামাতা আলী, আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা এখানে একটু ওয়েট করবেন, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা এখানে একটু ওয়েট করুন,
আমি ওয়েস একটুখানি আমার মাবুদের সাথে আলাপনা করে আসি। আর একবার জোরে বলেন নারী তাকবীর। আপনারা একটু ওয়েট করুন, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহ নবী সাহাবা হযরত ওয়েস আদি আল্লাহু তাআলা আনহু হযরত ওমর আর হযরত আলী কে দাঁড় করিয়ে রেখে ও বাবাজি হযরত ওয়েস চলে গেলে একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে নির্জন স্থানে হযরত ওয়েস চলে গেলেন। ওয়েস চলে গিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের দাঁড়িয়ে গিয়ে হযরত ওয়েস সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কাঁদে। সিজদায় পড়ে কাঁদতে লাগলো, এত কান্না কাঁদে, 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 এত কান্না কাঁদে। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনার নবী, আল্লাহ আপনার নবী আমি ওয়েসকে আল্লাহ তার জামা জুব্বা পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ তার খিরকা মোবারকটা আল্লাহ আমি ওয়েস আমাকে পাঠিয়েছে। ও রাব্বুল আলামিন আল্লাহ আমি ওয়েস আল্লাহ নবীর জামা জুব্বা লবো না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লবো না, আল্লাহ আমি নবীর জামা জুব্বা লবো না। ও রাব্বুল আলামিন আল্লাহ আমি ওয়েস আল্লাহ আপনার নবীর জামা জুব্বা লবো না। ওই সময় আমার আল্লাহ ওয়েসের সাথে ইলহাম হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল, আল্লাহর সাথে কানেক্ট হয়ে গেল। আল্লাহর ওলিদের পক্ষ থেকে আল্লাহ পাকের ইলহাম চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওয়েসকে বললেন, বাবা ও আমার নবী তোমাকে জামা পাঠিয়েছে, আমার নবী তোমাকে জুব্বা পাঠিয়েছে। বাবা আমার নবীর জামা যদি না না আমার নবী অপমানিত হবে, আমার নবী দুঃখ পাবে, আমার নবী কষ্ট পাবে। ও বাবা আমার নবীর জামাটা তুমি লাও, আমার নবীর জুব্বাটা তুমি লাও। ওয়েস বলে না আল্লাহ আল্লাহ আমি নবীর জামা লব না, আল্লাহ আমি নবীর জুব্বা লব না। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন বারে 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 আমাকে বলছে আল্লাহ পাক আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো, আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করবো, আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমার দাবি আপনারটা যদি আল্লাহ আপনি পূরণ করতে পারে অবশ্যই আল্লাহ আমি আপনার জুব্বা নবীর জুব্বা জামা আমি ওয়েস কুরুনি নেব। আল্লাহ আমার একটা দাবি আছে, দাবিটা রাখবেন? আল্লাহ একটা আবদার। আল্লাহ বলেন ওয়েস কি আবদার? আল্লাহ আমার এই দাবিটা যদি রাখেন অবশ্যই আমি আপনার জামা জুব্বা লব। ওয়েস কুরুনি বলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার ওই নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার সমস্ত গুনাহগার আল্লাহ আপনার হাবিবের যত উম্মত আছে উম্মত উম্মতিকে আল্লাহ আপনাকে maaf করে দিতে হবে। জোরে হবে না, চিল্লে হবে না। কে জামা জুব্বা পাঠিয়েছে? রাসূলুল্লাহ। কাকে পাঠিয়েছে? কাকে? জি আল্লাহ রাব্বুল আলামিন চুপ হয়ে গেলেন। আল্লাহ নীরব। ওয়েস বলে কি? ওয়েস বলে কি? ওয়েস কুরুনির দাবি আল্লাহ আল্লাহ আপনার নবীর জামা জুব্বার খাতিরে আল্লাহ আপনার আল্লাহ আমার হাবিবের সমস্ত উম্মত উম্মতি আল্লাহ আপনি maaf করতে হবে। আল্লাহ হযরত ওয়েসকে বলে আরে ওয়েস পাগলামি করো না, ও বাবা ওয়েস, ও বাবা ওয়েস না করো না, বাবা ওয়েস কি কথা বলো ওয়েস? ওয়েস বলে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ আমি আপনার নবীর জামা আল্লাহ আমি আপনার নবীর জুব্বা নিতে পারি, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে maaf করতে হবে, আল্লাহ আপনার হাবিবের উম্মতকে maaf করতে হবে। ওই সময় আমার আল্লাহ বলে ও বাবা শোনো আমি আল্লাহ
পাক আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ চারটে ভাগে ভাগ করব। কটা ভাগে? চারটে ভাগে। বাবা আমি আল্লাহ পাক এক ভাগ উম্মতকে আপনার আমার হাবিবের জুব্বা জামার খাতিরে আমি আল্লাহ এক ভাগ উম্মতকে মাফ করে দেব। নবীর জাব্বা জামা জুব্বার ওসিলায় এক ভাগ উম্মতকে maaf করে দেব। হযরত আয়েশা কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হবে না, আল্লাহ হবে না, হবে না, আমি ওয়াইস মানব না, আল্লাহ আমি ওয়াইস মানব না, আল্লাহ আমি ওয়াইস না, আল্লাহ আমি আপনার হাবিবের জুব্বা নেব না, আল্লাহ আপনার হাবিবের জুব্বা জামা নেব না। আমার আল্লাহ বলে ওয়াইস না, ও বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার হাবিবে জামা জুব্বার খাতিরে ও বাবা তুমি যেখানে শুনবে না, যাও যাও, আমি নবী দুই ভাগ উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাগ উম্মতকে maaf করে দিলাম। ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা এদিকে রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওমর দাঁড়িয়ে আছে। ওমর বলতে লাগলো, আলী ও আলী, পাগলটা তো মানছিল না, পাগলটা নিজেকে ব্যক্ত করছিল না, পরিচয় দিচ্ছিল না, আবার পরিচয় যখন দিল আমাদেরকে দাঁড় করে রেখে চলে গেল। অনেক সময় হয়ে গেল, মনে হয় পালিয়ে গিয়েছে, নেবে না। ও ভাই আলী রে, চলো চলো চলো, পাগলটা কোথায় গিয়েছে খুঁজি গে চলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরত ওয়াইস কি বলেছিল, ভাই ওমর আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি না আসা পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকবেন। কিন্তু এরা রাসূলের সাহাবা হযরত আলী আর হযরত ওসমান সময় নষ্ট করে না করে এরা দুজনা ওই পাগলকে খুঁজতে লাগলো, ওয়াইসকে খুঁজতে লাগলো। ও বাবাজি, খুঁজতে খুঁজতে আল্লাহর নবী ওই মহব্বতী উম্মত হযরত একটা জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, জঙ্গলে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। এরা দুজনা গিয়েছে, এরা দুজনা গিয়ে ওয়াইস কুরুনিকে সম্মুখে যখন গিয়েছে, ও বাবাজি ভাইজানেরা, আশিকার মাশুকের দিদার হচ্ছিল, আল্লাহর বান্দার দিদার, আল্লাহর আর বান্দার সম্পর্ক, আশিকার মাশুকের মহব্বত, আশিকার মাশুকের ভালোবাসা, দুই জনের ভিতরে তিনজনা যখন যায় আর তো ভালোবাসা থাকে না, কানেকশন আউট হয়ে যায়, অনলাইন ডিসকানেক্ট হয়ে যায়, আশিকার মাশুকের প্রেম ভঙ্গ হয়ে যায়। আশিকার মাশুকের প্রেম যখন ভঙ্গ হয়ে গেল, আল্লাহর নবী ওই মহব্বতী সাহাবা হযরত ওয়াইস আল কুরুনি, নবী সাহাবা হযরত ওমর আর হযরত আলীকে বললেন, ও নবী সাহাবারা, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি তো বললাম আপনারা একটু অপেক্ষা করো, আমি না আসা পর্যন্ত আপনারা যাবেন না, আপনারা কোথাও যাবেন না। কি সর্বনাশ করলো, ওরে নবী সাহাবা ও হযরত আলী, ওরে আলী, কেন কেন তোমরা এখান থেকে সরে আসলে বাবা? আজকে যদি তোমরা আর একটুখানি দেরি করতে, আর একটুখানি দেরি করতে, আমার নবীর সমস্ত উম্মতকে নবীর জামাত জুব্বার খাতিরে আমি ওয়াইস মাফ চেয়ে নিতাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আর একটুকুনি দেরি করতে পারলেন না? আর একটুকুনি যদি দেরি করতেন, নবীর জামা জুব্বার ওসিলায় আল্লাহর হাবিবের সমস্ত উম্মতকে আমি ওয়াইস আল কুরুনি maaf করে নিতাম। জোরে বলেন। আশিকার মাশুকের প্রেম ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর প্রেম বিনিময় হবে, সেখানে যদি আর একজনে গিয়ে পড়ে, ও প্রেম ভালোবাসা হয়? আর হয়? কথা বলেন। আল্লাহর দিদার, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর সাথে যখন প্রেম হবে, দুজনের প্রেম হবে। আমরা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি না,
তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ কথার অর্থ কি জানেন? তাহাজ্জুদের নামাজ মানে হলো আল্লাহর সাথে প্রেম করা। জোরে বলেন, কার সাথে প্রেম? আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে। বাবাজি জি বলছে স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে, স্বামী স্ত্রী এক বিছানায় নামাজ পড়বে। জি বিবি নামাজ পড়বে তো স্বামী জানতে পারবে না, আবার স্বামী নামাজ পড়বে তো বিবি জানতে পারবে না। এর নাম তাহাজ্জুদ, এর নাম তাহাজ্জুদ। আর আমার কাছে আসা তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা মোড়ের মাথায় গল্প করছে, আমি না তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। আচ্ছা তাহাজ্জুদ নামাজ কি গল্প করা নামাজ? কথা বলেন, কখনো না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে বন্ধুত্ব করা। জি যদি তুমি বলি দিলে তা মাবুদের সাথে সম্পর্ক তোমার কি থাকলো, কি থাকলো? আল্লাহর সাথে বন্ধুত্ব ফেসকে ফেসকে হয় না, জিন্দাবাদ দে হয় না। আল্লাহর সাথে বন্ধুত্ব, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এই জিনিস জাহিরের জিনিস না, এই জিনিস সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করার জিনিস না। এই জিনিস হলো অন্তরের সাথে অন্তরের মিল, অন্তরের সাথে অন্তরের সম্পর্ক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ পাকের একজন ওলি বান্দা রাস্তা দিয়ে বেরিয়েছে, রমজান মাস, একটু শুনবেন, রমজান মাস। তো যে এলাকায় যায় সফর করতে গিয়েছে, সফর করতে করতে হুজুর যেখানেই যায় মানুষ সব দোয়া তাবিজ দোয়াদানি করার জন্য মানুষ ওলি ওলি করে পীর পীর বলে মানুষ যেন একটা অস্বস্তির ভিতরে ফেলে দিল। আল্লাহর মাহবুব বান্দা হযরত বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি ভাইজানেরা, উনি চিন্তায় পড়ে গেল, এই মানুষগুলো এরা যেভাবে আমাকে ওলি ওলি করে, পীর 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 করে, পীর 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 বলে, আমি বাইজি গোস্তামি, এরা যেভাবে আমাকে স্যালুট করে, যেভাবে আমাকে সম্মান করে, আমি বাইজি আমার মনে একটু অহংকার হতে পারে, আমার মনে একটু তাকব্বুরি হতে পারে, আমার মনে একটু বয়স হতে পারে, আমার মনে অহংকার জন্মাতে পারে, আমার মনে অহংকার তাকব্বুরি হতে পারে। ভাইজি গোস্তামি বললেন না 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 না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, অহংকার তাকব্বুরি বড়ায়ত্ব আল্লাহ কখনো পছন্দ করে না। হযরত ভাইজি গোস্তামি ওই সময় ওনার সাগরেদ ছিল, ওই সাগরেদকে ডেকে বললেন, বাবা বাবা একটু দোকানে যাও, দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আনো। কলা, ও বাবাজি ভাইজানেরা, মুরিদান মুরিদান দোকানে গিয়ে এক ছড়া পাকা কলা কিনে নিয়ে আসলেন। কলা কিনে এনে মুরিদান হুজুরকে দিলেন। হুজুর এই কলাগুলো দুটো ভাগ করলেন, ভাগ করে কিছু কলা মুরিদানকে দিলেন, আর কিছু কলা হুজুর নিজে রাখলেন। দিনের বেলা রমজান মাসে দিনের বেলা বাবাজি ওই কলাগুলো ছিঁড়লেন, কলাগুলো ছেড়ে হুজুর আমার শত শত মানুষের সম্মুখে ওই কলাগুলো খেয়ে নিলে, একটা একটা করে দিনের বেলা কলাগুলো খেয়ে নিলে। ও বাবাজি, যে মানুষগুলো পীর 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 বলে, পীর পীর বলে সম্বোধন করছিল, আল্লাহর ওলি ওলি করে সম্বোধন করছিল, না 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 না, ওই মানুষগুলো বলে তওবা তওবা, দেখ একটা পীর মানুষ হয়ে, আল্লাহর ওলি মানুষ হয়ে রমজান মাসে দিনের বেলা কলা কি করে খায়? এ তো পীর না, এ হলো ইবলিসের বাচ্চা। হুজুরকে দুচ্ছায় মুচ্ছায় করে, গালিগালাজ করে। দিনের বেলা রমজান মাসে কি কলা কেউ খেতে পারে নাকি? বাবা, রমজান মাসে দিনের বেলা ইচ্ছাকৃত কেউ যদি খায়, সে যেন শুকরের পায়খানা খেলো। কি খেলো? শরীয়তের মসলা, শরীয়তের মসলা। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রমজান মাসে কিছু খায়, সে যেন হারাম খেলো, হারাম খেলো। যদি তার শারীরিক অসুস্থতা থাকে, সে যদি কিছু খায়, রোজারা রাখতে পারে, সেটা পিছনে খাবে, গোপনে খাবে। কিন্তু রোজাদারের সম্মুখে একজন ওলি মানুষ, মুখে দাড়ি, টুপি, দাড়ি, জুব্বা, জামা, জি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা নিজেকে দাবি করে, সে যদি দিনের বেলায় কলা খায়, তা মানুষ সেটা ভালো চোখে নেবে? হ্যাঁ, সবাই এবারে যতটা ভক্তি করতো ততটা ঘৃণা করে উঠে চলে, যতটা ভক্তি ততটা ঘৃণা করে যে যার মতো চলে গেল। এখন মুরিদান, ওনার যে সাগরেদ ছিল,
যখন মানুষজন চলে গেছে হুজুর তখন বলছে বাবা যাও, এবারে তুমি একদিকে যাও, একটা ঝোপড়ি ঝাপড়ি গিয়ে একটু আল্লাহর ইবাদত করো, আর আমি একদিকে গিয়ে বাবা একটু নিরালা নিঝুমে একটু আল্লাহর ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনিদানের মনে কিন্তু একটা খটকা আছে যে হুজুর স্বপ্নই ঠিক আছে, যে দিনের বেলা কলা খেলেন কেন, দিনের বেলা কলাটা খেলেন কেন? ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বি আপনারা, ভুলে আমাকে বুঝবেন না বাবা, আলোচনা বোঝেন, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ গোস্তামীকে ওই মুরিদান তখন হুজুরকে বলল, হুজুর আপনার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আপনি দিনের বেলা কেন দিনের বেলা কলা খেলেন? হুজুর কি কারণে, কিসের জন্য আপনি কলা খেলেন? ও বাবাজি ভাইজানেরা, ওই সময় আল্লাহর ওলি হযরত বাইজিদ গোস্তামী বললেন, ও বাবা মুরিদান শোনো, আমরা তো মুসাফির মানুষ, মুসাফির রমজান মাসে রোজা ভেঙে দিতে পারে বাবা, ও রোজা পরে করা যাবে, ও রোজা পরে করা যাবে, কিন্তু বাবা এই মানুষগুলো এরা যেভাবে আমাকে সালুট করছিল, যেভাবে আমাকে মারহাবা দিচ্ছিল, আল্লাহর ওলি বলছিল, পীর 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 করে যেভাবে আমাকে বাহাবা দিচ্ছিল, বাবা মুরিদান আমি বাইজির, আমার মনে যদি অহংকার চলে আসে, আমার মনে যদি পরায়ত্ব চলে আসে, আমার মনে যদি হিংসা চলে আসে, আমার মনে যদি একটু তাকব্বরি অহংকারী চলে আসে, বাবা মুরিদান আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার তাকব্বরি পরায়ত্ব আল্লাহ পছন্দ করে না। অহংকার হলো আল্লাহ পাকের চাদর, অহংকার হলে আল্লাহ পাকের চাদর, অহংকার কেবলমাত্র আল্লাহকে মানায়, অহংকার হলো আল্লাহর চাদর। আমার আল্লাহ বলে, বান্দা আমার আল্লাহ আমি আল্লাহ আমার চাদর ধরে টেন না। ও বাবা মুরিদান, আমার মনে যদি অহংকার আসে, আমার ইবাদত বندگی বেকার হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য বাবা আমি রমজান মাসে দিনের বেলা কলা খেয়ে আমি গ্রামের মানুষের কাছে খারাপ, এলাকার মানুষের কাছে খারাপ, কিন্তু আমার আল্লাহ পাকের কাছে আমি ভালো। হুজুর হবা, হুজুর তোমাকে হুজুর না বললি তুমি আবার রাগ করবা, যে জিন্দাবাদ না দিলে আমার মাথা খারাপ। জিন্দাবাদ বাবা, জিন্দাবাদ দিলে একটু ফুলে যাবে, তুমি কলা গাছের মতন ফাঁপবে, কি সুন্দর হবে। আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর আবেদ, আল্লাহর মাহবুব পিয়ারা যারা হয়, তাদের ভিতরে ওই চিন্তা থাকে না মানুষ আমাকে কি বলবে, ওটা বড় কথা না। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, আপনার আলোচনা কথা বলেন, অসুবিধা হচ্ছে? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ছোট হুজুর এলাকায় প্রচুর আসতেন। হুজুর এত জলসা করতেন, 5 হুজুর কেবলাদের ভিতরে ছোট হুজুরের মতন জলসা কেউ করতেন না। ছোট হুজুরের মতন জলসা কোন ভাই সাহেবরা করতেন না। সকালবেলা পর্যন্ত জলসা করবে, সকাল 7টা 8টা 9টা 10টা বেজে যাচ্ছে তখনও জলসা করবে, এত জলসা করতেন। হুজুর হুজুরের যে রওজা, হুজুরের ছোট হুজুরদের যে দরবার, ওই দরবারটা ওখানে মাঠ ছিল। হুজুর ছোট হুজুর পীর কেবলা চাষ করতেন, খুব বড় ধরনের এক ধরনের চাষই ছিল ছোট হুজুর, জানতেন? হুজুর আলু, কলা, ঝিঙে, ঝাল, উচ্ছে, পটল ইত্যাদি হুজুর চাষ করতেন। ওই হুজুরের মাজারটা যে জায়গাটা, ওই দরবারটা চাষ করতেন। আর চাষ করে হুজুর ওই পাশে তালতলা বাজারে হুজুর নিয়ে যেতেন। জি, হুজুরের প্রয়োজন মতো হুজুর কিছু বেচাকেনা করতেন। আর বেশিরভাগ ওই বাজারে যারা প্যাকেট নিয়ে এমাতা ঘুরবে, পকেটে পয়সা নেই, কম পয়সা, অনেক বাজার করতে হবে, যারা গরিব
সংসার ঠিক মতো চলে না, পকেটে পয়সা নেই, তাদেরকে হুজুর ফ্রি দিয়ে দিতেন। এই সলিমতি এদিকে এসো, একটা ভাগ কর। হুজুর দুটো কলা দিয়ে দিত, দুটো পটল বেগুন দিয়ে দিত, যা নিয়ে যা। হুজুর পয়সা আরে লাগবে না, খাবা কথা যা। হুজুরের প্রয়োজন মতো হুজুর কিছু বেচাকেনা করতেন আর বেশিরভাগ গরিবদের মাঝে দান করে দিতেন। ছোট হুজুর একটু শোনেন, আল্লাহর ওলি কারা ছিল? আল্লাহর ওলি কথা বুঝলেন? তো ছোট হুজুর 1 তারিখে ওই সব সাজিয়েছে, একটা বাজরা করে, বাজরা পর্যন্ত আপনার চাষি মানুষ, এই বাজরায় হুজুর সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে হুজুর এবারে বাজরাটা এত বড় হয়ে গেছে, হুজুরের একা তোলার ক্ষমতা নেই, মাথায় হুজুর একা তুলবে, তুলতে পারছে না। তো রাস্তা দিয়ে দুটো ছেলে যাচ্ছে, ছোট হুজুর বলছে বাবা, এ শোনো বাবা। ওরা আসলে হুজুর বলছে বাবা আমার এই বাজরাটা আমার মাথায় একটু তুলে দাও না, দাও না বাবা একটু মাথায় তুলে দাও। আর এরা ছেলে দুটো হুজুরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। এরা দুজনে বলা কওয়া করলে সেই দা শোন, হয় তুই মাথায় নিবি না আমি লব, তবে হুজুরের মাথায় কিন্তু দেব না। সুবহানাল্লাহ বলে, হুজুরের মাথায় দেব না, হয় তুই নিবি না আমি নেব, হুজুরের মাথায় দেব না বলে এরা বাজরা তুলেছে। তুলে মাথায় ছোট হুজুর দিকে টানছে। এই বাবা, এই আম্মা যাও মা, শোনেন, ছোট হুজুরের দিকে টানছে, আর এরা ছেলেদের দিকে টানছে। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় হুজুর বললেন বাবা, ও বাবা ছেলেরা, আমি জুলফিকার, আমার মাথায় তোমরা দাও না বাবা, আমি জুলফিকার, আমার মাথায় দাও না। ওরা বলে হুজুর না, আমরা আপনার মাথায় তুলতে পারবো না, হুজুর আমাদের মাথায় দেন, হুজুর আমরা তালতলা বাজারে আমরা মাথায় করে নিয়ে দিয়ে আসি। আল্লাহর ওলি বললেন বাবা না, ও বাবা ছেলেরা নিচে নামা। হুজুর আমার বাজরাটা নিচে নামিয়েছে, নিচে নামানোর পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ছোট ছেলে জুলফিকার আলী সিদ্দিকী ওই সময় মুরিদানদের বলতে লাগলো, ওই ছেলে দুটোকে বলতে লাগলো বাবা, ও বাবা ছেলেরা, আমি জুলফিকার, আমার মাথায় তোমরা দাও। এরা বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি, হুজুর আপনার সারা বাংলার মানুষ আপনাকে মহব্বত করে, বাংলার মানুষ আপনাকে দিল প্রাণ দিয়ে ভাবে, আর বাংলার মানুষ আপনার চরণ তুলির একটু অপেক্ষা করে। হুজুর আপনার আমরা ছেলে, আমরা মাথায় নিয়ে ওই তালতলা বাজারে আমরা দিয়ে আসি, হুজুর আমরা মাথায় তুলতে পারবো না। ছেলে দুটো বলছে হুজুর আপনার চাষবাস করার কি দরকার, আপনার এত সম্মান এত ইজ্জত। সুলতানুল ওয়াইজিজ ছোট হুজুর পীর কেবলা এই বাংলার আমরা আলেম ওলামা এই যে সুর করে জলসা করি, এই বাংলা ছাড়া আপনি বিহারে যান, আসামে যান, ত্রিপুরায় যান, বাংলাদেশে যান, অন্যান্য স্টেটে আপনি যান, এলান করে জলসা হয় না। আমরা যে একেবারে চেল্লাই, কানে হাত দিয়ে একেবারে দম যতক্ষণ মাইক ফাটিয়ে দেয়, এই যে সুর সুন্দর কণ্ঠ দিয়ে আমরা আলোচনা করি, এই কণ্ঠ ফুরফুরা ছোট হুজুর পীর কেবলা আমাদেরকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে এই বাংলার জমিনে সুরের প্রথমে এই বাংলায় আবির্ভূত করেছে সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছোট হুজুরের জলসা শোনার জন্য মানুষ গাছে উঠতো, ছোট হুজুরের জলসা শোনার জন্য 50-60 কিলোমিটার দূর থেকে মানুষ হেঁটে আসতো, পায়ে হেঁটে। ছোট হুজুর, সেই ছোট হুজুর বলছে বাবা আমি জুলফিকার, আমার খুব পয়সার দরকার, তাই না এই জন্য চাষবাস করি, আমার বিরাট অর্থ লোভ, তাই আমি করি না, আমি জুলফিকার ওই জন্য চাষ করি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ছোট ছেলে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা
রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ছেলে দুটোকে বলেছিল বাবা ও বাবা মুরিদা আমি জুলফিকার 52 জেলা বাংলা আসাম ত্রিপুরা মুর্শিদাবাদ মালদা জেলা দিনাজপুর উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়িয়া মেদিনীপুর এমনি করে বাংলার বাইরে আমি জুলফিকার মানুষগুলো আমার দিওয়ানা হয়ে যায় আহা ছোট হুজুরকে দেখে মারহাবা মারহাবা ছোট হুজুর পীর কেবলা জিন্দাবাদ দাদা হুজুরের আওলাদ জিন্দাবাদ আমি জুলফিকার হুজুর আমি জলসায় গেলে বাবা মুরিদানেরা গ্রামের মানুষগুলো আমাদের দিওয়ানা হয়ে যায় বাংলার মানুষ আমি জুলফিকার আমাকে এত সুন্দর ব্যবহার করে জামাই আসলে নতুন জামাই আসলে যতটা আদর না পাই আমি জুলফিকার তার থেকে বেশি আদর আমি জুলফিকার পাই গ্রামের মানুষগুলো সুন্দর করে ওজুর ব্যবস্থা করে দেয় পানির ব্যবস্থা করে দেয় টিউবওয়েলের ব্যবস্থা করে দেয় নতুন গামছা দিয়ে হাত পা মুছিয়ে দেয় ওজুর পানি তুলে দেয় কল টেনে দেয় গামছা দিয়ে দেয় বাড়িতে বসিয়ে সুন্দর নাস্তার ব্যবস্থা করে হালকা করে নাস্তার ব্যবস্থা করে দেশি মুরগির ব্যবস্থা করে পুকুরের মাছের ব্যবস্থা করে আমি জুলফিকার জলসা করার জন্য জলসা করে মোটা অঙ্কের একটা হাদিয়াও ধরিয়ে দেয় হাদিয়া ধরিয়ে দেওয়ার পরে আমি জুলফিকার আমার কাছে দোয়া তাবিজ না বাংলার মানুষ আমাদেরকে স্যালুট করে ভালোবাসা দেয় এত মহব্বত করে ও বাবা জুলফিকার বাংলার মানুষ আমার নামে জিন্দাবাদ জুলফিকার আলী জিন্দাবাদ জুলফিকার আলী জিন্দাবাদ বাবা ছেলেরা আমি জুলফিকার আমার মনেতে একটু অহংকার হতে পারে আমার মনেতে একটু তাকব্বর হতে পারে আমার মনে একটু বড়াই হতে পারে আমার মনে একটু গরিমা হতে পারে আমার মনে তাকব্বর হতে পারে ও বাবা ছেলে আমি জুলফিকার এই পাজরাটা আমি জুলফিকার আমার মাথায় তুলে দেবো বাবা গ্রামের মানুষ দেখবে গ্রামের মানুষ দেখবে এলাকার মানুষ দেখবে আর দেখে দেখে বলবে দেখ জুলফিকারের কাজ দেখ জুলফিকার এত বড় মাপের মানুষ জুলফিকারের মাথায় সবচেয়ে পাজরা উঠে গিয়েছে জুলফিকারের এত দরের মানুষ এত বড় মানুষের মাথায় পাজরা উঠে গিয়েছে আমি জুলফিকার আমি বোঝাতে চাই জুলফিকারের মনে কোনো অহংকার নাই জুলফিকার তোমাদের মতো একজন মানুষ জুলফিকার একটা সাধারণ মানুষ জুলফিকারের মনে কোনো অহংকার নেই বাবা আমি জুলফিকারের আমার মাথায় তোমরা পাজরাটা তুলে নাও আমার মনে অহংকার থাকতে পারি আমি জুলফিকার আগুনে পোড়াতে চাই আমি জুলফিকার আমার অহংকারটা আমি আগুনে পোড়াতে চাই বাবাজি আজ বুঝতেছেন আর আমরা এখন হুজুর আমার নামে একটু পিন না বললে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার নামে একটু হুজুর না বললে আমার জন্য দাম নেই একই এই নিয়ত ভালো না একই নিয়ত তোমার ছোট মন কেন অত যে আল্লাহর কাছে প্রিয় হও আল্লাহর কাছে বান্দার কাছে কি বান্দার কাছে কি আল্লাহ আল্লাহর কাছে হও আল্লাহর প্রিয় হও আল্লাহর মাহবুব হও মিষ্টি যদি হও অন্ধকারে লাগবে জি আল্লাহ আমাদেরকে সুমতি দিক একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ দরুদ পড়ছেন একটু মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না
সাল্লু আলা আলে সাইয়্যিদিনা তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনতে একবার দেখে নাও না এই সুর যদি শুনতে একবার দেখে নাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা এ নওজওয়ানেরা তরুণেরা এ যুবকেরা ভুলে আমাকে বুঝবেন না গভীরভাবে আলোচনা বোঝে আমি আপনাদের কাছে বাবা আল্লাহওয়ালা কারা ছিল আল্লাহ প্রেমিক কারা ছিল আল্লাহওয়ালা হতে গেলে কি বাবা এমনি এমনি হয় নাকি এই বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা রাখছিলাম ও মুরব্বিয়ানেরা আল্লাহর ওলি জামানার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যারা যাদের পীর আমারও পীর আপনার পীর আমাদের বাপের পীর আমাদের দাদুর পীর বাংলার মানুষ যাকে এক ভাগে আবু বকর সিদ্দিকী জানে ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ ফুরফুরার পীর আবু বকরকে আমরা বড় ভালোবাসি ও বাবাজি ভাই জানেরা কেন আমরা ফুরফুরাকে এত মহব্বত করি কেন ভালোবাসি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক কত বড় দরজার মানুষ ছিল শুনলে অবাক হয়ে যাবেন বাবা ও সোনামানিকেরা মুজাদ্দিদুজ্জামান শুধু আলেম ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু পীর ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু নামাজি ব্যক্তি ছিল না মুজাদ্দিদুজ্জামান শুধু ওয়াইজি ছিল না মুজাদ্দিদুজ্জামান জানেন মুজাদ্দিদ শুধু ছিল না ওনার ব্যক্তিগত কর্ম ওরা এমনি করে পারিবারিক জীবন ওনার এমনি করে সমস্ত জীবনগুলো অ্যানালাইজ করে দেখো ও বাবাজি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যে ওই যে মাটির মসজিদ আছে আজও মাটির মসজিদ ওই মসজিদের ওই যে শানের পুকুরের পাশে যে মাটির মসজিদ আপনার কিনা টিঙ্গিরার চালার কাছে যে মাটির মসজিদ ওই মসজিদটা এক রাতে বানিয়েছিল কারা জানেন ওই মসজিদটা এক রাতে বানানো কারা জানেন কারা বানিয়েছে মেদিনীপুরের মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির যে মুরিদান এক রাতে ওই মসজিদটা বানিয়েছে আর আজও মাটির মসজিদ ভিতরে নামাজ পড়েছেন ওই মসজিদের ভিতরে পুরোটাই মাটি আলহামদুলিল্লাহ অনেকবার পড়েছি জি ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা দুপুর বেলা ঘুমিয়ে আছে দুপুর বেলা গরমের সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মাটির মসজিদে হুজুর আমার রাতের বেলা দিনের বেলা দুপুর বেলা আপনার কিনে একটু আরাম করছে হুজুর আমার ঘুমিয়ে পড়েছে হুজুরের শরীর দিয়ে ঘাম বার হয় আর হুজুরের চতুর্দিকে মশা মাছি ঘুরছে বাবা হুজুরের গা দিয়ে গলগল করে ঘাম বার হয় ও বাবাজি ভাই জানেরা হঠাৎ ওই সময় বাংলাদেশ থেকে একজন মুরিদান চলে আসলেন মুরিদানটা এসে আল্লাহর ওলি দেখছে ঘুমিয়ে আছে মুরিদান হুজুরকে ডাকলেন না হুজুরকে সালাম দিলেন না হুজুরের গা দিয়ে গলগল করে ঘাম বার হয় দুপুর বেলা গরমের সময় হুজুরের গা দিয়ে ঘাম বার হয় মুরিদান একটু মায়া লেগে গেল মুরিদানের মনে একটু কষ্ট হয়ে গেল মুরিদানের কাছে একটা হাজি রুমাল ছিল ওই হাজি রুমালটা দিয়ে হুজুরকে একটু হাওয়া করছে ওই হাজি রুমালখানা দিয়ে হুজুরকে একটু হাওয়া করছে ও বাবাজি ভাই জানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান যখন একটু হাওয়া করছে ঠান্ডা
গেল। ঠান্ডা হাওয়া যখন পেয়েছে হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে হুজুর আমার একটু উঠে বসলেন। মুরিদান সালাম দিলেন। সালাম কালাম দেওয়ার পরে হুজুরের সাথে কথাবার্তা হলো। হুজুর বললেন বাবা শরীর ভালো, বাড়িতে সব খবর ভালো, এলাকার খবর সব ভালো। সব কথাবার্তা হওয়ার পরে ওই বাংলাদেশের মুরিদান আল্লাহর ওলি মুসা আদুজ্জামানকে বলতে লাগলো হুজুর, হুজুর গো আমি মুরিদান, হুজুর আমি এসে দেখি আপনার শরীর দিয়ে ঘাম বার হয়, হুজুর আর চতুর্দিকে মশা মাছি ঘুরছে, আপনার গায়ে দুটো একটা বসে। হুজুর আমি মুরিদান, আমি একটু চিন্তা ভাবনা করেছি, হুজুর আমি মুরিদান একটু চিন্তা ভাবনা করেছি, নিয়ত করেছি হুজুর আমি আপনাকে একটা মশারি কিনে দেব। কি কিনে দেবে হুজুরকে? কথা বলেন। মশারি মশারি মশারি। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বললেন বাবা তাই মশারি কিনে দেওয়া? দাদা মশারির টাকাটা আমার কাছে দাও। মশারি কিনে দেবে, টাকাটা আমার কাছে দাও। মুরিদান বুঝতে পেরেছে হুজুর মশারি কিনবে না, বুঝতে পেরেছে হুজুর মশারি কিনবে না। মুরিদান বলতে লাগলো হুজুর টাকা যদি আপনার লাগে আমি দেব, কিন্তু হুজুর আমি নিয়ত করেছি আপনাকে একটা মশারি কিনে দেব। আপনি ঘুমিয়ে আছেন, আরাম করছেন, আমাকে দেখে খুব কষ্ট লাগলো, একটা মশারি কিনে দেন। দাদা হুজুর বলছে দাও বাবা দাও, মশারি কিনে দাও, পয়সা দাও আমাকে দাও। ক টাকা দেবে? দাও 150 টাকা দেবে, 100 টাকা দাও আমাকে দাও। মুরিদান বলছে হুজুর আপনি মশারি কিনবেন না? আচ্ছা দাও বলছে তো কিনবো, দাও দাও আমাকে দাও। মুরিদান বলছে হুজুর আমি একটা মশারি কিনে দেব, নিয়ত করেছি আপনার একটু আরামের প্রয়োজন। আল্লাহর ওলি মুসা আদুজ্জামান বললে বাবা ও বাবা মুরিদান আমি আবু বকর আমার রক্ত একটু যদি মশাই খায় আবু বকরের রক্ত আল্লাহ চাইতে কমাবে না। জোরে বলে আল্লাহ চাইতে কমবে না। বাবা মুরিদান আমি আবু বকর, আমি আবু বকর কেন আমার শরীরে ঘাম বার হয় জানো? ও বাবা মুরিদান আমি আবু বকর আমার একটা মাদ্রাসা আছে বাবা। দাদা হুজুর ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাদ্রাসা কোনটা বলতে পারেন? এই দাদা হুজুরের মাদ্রাসা কোনটা বলতে পারেন ফুরফুরা? হ্যাঁ না না সময় হয়ে গেছে। আপনারা জানেন না দাদা হুজুরের হাতের মাদ্রাসা কোনটা ফুরফুরা? কেউ জানে না। হ্যাঁ খবর নিয়ে দেবেন, খবর নিয়ে দেখবেন দাদা হুজুরের মাদ্রাসা হাতে গড়া বড় দরবারে আছে। জি যেটা বলছিলাম দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা আমি আবু বকর আমার একটা মাদ্রাসা আছে। ও বাবা ছেলে আমি আবু বকর মালদা জেলা থেকে আমার কাছে তারা ছেলে দিয়েছে, মুর্শিদাবাদের ছেলে আছে, 24 পরগনার ছেলে আছে, দক্ষিণ 24 পরগনার ছেলে আছে, ডায়মন্ডের ছেলে আছে, মেদিনীপুরের ছেলে আছে, আসামের ছেলে আছে, বাংলাদেশের ছেলে আছে, ত্রিপুরার ছেলে আছে। বাবা মুরিদান আমি আবু বকর ওই বাচ্চাগুলো আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করে আমি আবু বকর আজকে দুপুর বেলা তাদেরকে খেতে দিতে পারেনি বাবা। বাবা আমি আবু বকর আমার মাদ্রাসার ছেলেগুলো কোনোদিন ডাল পানি খাওয়ায়, কোনোদিন একটু মুড়ি খাওয়ায়, কোনোদিন বিস্কুট খাওয়ায়, কোনোদিন সবজি ভাত খাওয়ায়, কোনোদিন মাংস ভাত খাওয়ায়, কোনোদিন খেতে দিতে পারি না। বাবা মুরিদান আমি আবু বকর আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করে ও বাবা ছেলে আমি আবু বকর তুমি যে আমার মশারি কেনার টাকাটা দেবে, তুমি যে আমাকে মশারি কেনার টাকাটা দেবে ওই টাকাটা আমি আবু বকরকে দাও না বাবা, ওই টাকাটা আমি আবু বকরকে দাও। আমি আবু বকর আমার রক্ত যদি একটু মশাই খায় আল্লাহ চাইতে কমবে না বাবা, আমি আবু বকরের রক্ত কমবে না, ওই টাকাটা আমাকে দাও না বাবা। ও বাবা ছেলে আমি আবু বকর আর নবী তো কোনদিন মশারি কাটাইনি, আমার নবী তো জানের পরোয়া করে
বলিনি আমি আবু বকর ওই টাকাটা দাও, ওই টাকাটা দিয়ে আমার মাদ্রাসার ছেলেগুলোর জন্য আগামী কালকে একটু ডাল ভাতের ব্যবস্থা করি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হলো পীর, এই হলো পীর, এই হলো পীর। ভাইরা বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানেরা, তরুণেরা, ও যুবকেরা, ও মুরব্বি আব্বারা, ভুলে আমাকে বুঝবেন না বাবা। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা প্রধানতম খলিফা, যার নাম হলো আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার বসিরহাটে আল্লামায়ে বাংলা ওই মাওলানা বাগ দরবার শরীফে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার ইতিহাস জানেন বাবা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা ইন্তেকাল করেন কলকাতা পাক সার্কাসে। কলকাতা পাক সার্কাসে একে ফজলুল হকের বাড়িতে হুজুর ইন্তেকাল করেন আল্লামা রুহুল আমিন। কথা বুঝছেন? পাক সার্কাস, ওখানে একবার জানাজা হয়, জানাজা পড়ায় ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা। একবার জানাজার পরে এইবারের হুজুরের লাশটা পাক সার্কাস থেকে বাড়ি নিয়ে আসবে, বসিরহাটে নিয়ে আসবে। শুনবেন, বসিরহাটে নিয়ে আসবে। তো বসিরহাটে একটা গাড়ি ভাড়া করেছে। আগের দিনে সে টেম্পু ছিল, টেম্পু গাড়ি আগে, টেম্পু, ওই টেম্পু গাড়ি করে হুজুরের লাশটা, লাশ মোবারকটা বাড়ি আনা হয়েছে। বাড়ি এনে গাড়ি ভাড়া 10 টাকা। কত গাড়ি ভাড়া? 10 টাকা। তখনকার দিনে 10 টাকা। এই 10টা টাকা গাড়ি ভাড়া হুজুরের বাড়ি থেকে দেবে। তা হুজুরের বাড়ি 10টা টাকা নেই। শুনছেন? বসিরহাট আল্লামা রুহুল আমিন প্রচুর ওয়াজ মাহফিল করতেন। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, কলকাতা, এদিকে আপনার উড়িষ্যা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন এত ওয়াজ মাহফিল করতেন, এত ওয়াজ মাহফিল করতেন, হুজুর যা টাকা পয়সা আনতেন, মানুষ যা হাদিয়া নজরানা দিত, একটা টাকা পেটে খেতেন না। হুজুরের স্ত্রী আব্দুল মাজেদের আম্মা, আমাদের আম্মা জান আব্দুল মাজেদের মা, মাঝে মধ্যে একটু অশান্তি হতো, হুজুরের সাথে একটু অশান্তি করতো। কেন জানেন? সংসারের দিকে ধ্যান কান দিত না, সংসারে ঠিকমতো বাজার ঘাটটা ঠিকমতো করতেন না, একটু অশান্তিও ছিল। আর এই অশান্তিটা দাদা হুজুর পীর কেবলা শুনেছিল। দাদা হুজুর বলেছিল, বাবা রুহুল আমিন, আমি শুনেছি আব্দুল মাজেদের মায়ের সাথে তোমার একটু অশান্তি, মনোমালিন্য, তোমার একটু কষ্ট হয়, আমি জানি। তা বাবা তুমি যদি বলো আমার ছোট মেয়েটাকে আমি তোমাকে দেবো, তোমারও তো একটু সুখ শান্তির প্রয়োজন আছে। আল্লামা রুহুল আমিন বলেছিল, হুজুর আমি আর বিয়ে করব না, হুজুর আমার আর বিয়ের প্রয়োজন নেই, হুজুর আপনি দোয়া করেন আব্দুল মাজেদের মাকে আল্লাহ যেন ভালো করে দেয়। জোরে বলেন। হুজুর সুখ শান্তি করিনি, বিয়ে শাদী দেয়নি। তো ওই টাকা হুজুর যা আনতেন, এদিকে কিতাব, ওদিকে মাদ্রাসা, ওদিকে দ্বীনের সেবা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি নিয়ে ব্যস্ত। হুজুর যা আনতেন সব শেষ দিনের জন্য। এমন কি হুজুরের লাশটা বাড়ি আনা হয়েছে, বাড়ি এনে 10টা টাকা গাড়ি ভাড়া দেবে, সেই টাকাটা হুজুরের বাড়িতে নেই। গদির তলায়, বাক্সয়, জামায়, বাক্সয়, আলমারিতে কোথাও 10টা টাকা হুজুর রেখে যায়নি যে হুজুরের লাশ মোবারকটা এনেছে গাড়ি ভাড়া দেবে, 10টা টাকা রেখে যায়। হ্যাঁ? আর এখনকার পীর সাহেবরা সব এলাকার জমি জায়গা কিনতে আর বাকি নেই, সব কেনা হয়ে গেছে। জি, কড়া গাড়ি লোবা, কড়া কি লোবা, আল্লাহ আমাদের হেফাজত করে। কথা বুঝছো বাবা? আর ওনারা ছিল পীর, আর আমরা যে পীরের অনুসারী তাদেরই কথা বলছি। তুমি যে পীরের জিন্দাবাদ দাও, আমিও সেই পীরের কথা বলছি। তো তোমার আগের কি আছে? কথা বুঝলেন না? শোনে বাবাজি খেয়াল করবে, আমার ওয়াজে অসুবিধা হচ্ছে?
অসুবিধা হয় না তো? সরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ও ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মোবারকটা বাড়িতে আনা হয়েছে। হুজুরের লাশ মোবারকটা গাড়ি ভাড়া দেবে 10টা টাকা হুজুর রেখে যায়নি। ও বাবাজি, সোনামানিকেরা, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহ পাকের মাহবুব যারা হবে, আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা হবে, তাদের জীবন যৌবন অর্থ কিন্তু সব কিছু আল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার নবীর শরীরটা বড় অসুস্থ, আমার নবীর শরীরটা বড় দুর্বল। আল্লাহর নবী ইন্তেকাল করার আগে সমস্ত বিবিদেরকে ডাকলেন, ছেলে পুলে সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, বিবিদেরকে ডাকলেন। বিবিদের ডেকে আল্লাহর নবী পরামর্শ দিতে লাগলেন, বিভিন্ন রকম কথাবার্তা বলতে লাগলেন। আমাদের সময় আম্মা জান হযরত আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, কিছুদিন আগে তোমার কাছে কিছু সোনার তলা দিয়েছিলাম, সোনা রেখে দিয়েছিলাম, সোনার তলা। আয়েশা রে, ওই সোনার তলাটা তুমি আমার কাছে নিয়ে আসো। নবী ইন্তেকাল করার আগে সব ডাকলেন, ভাগ বাটারা করে দিচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা, কিছুদিন আগে তোমার কাছে একটা সোনার দলা দিয়েছিলাম, ওই সোনার দলাগুলো একটু নিয়ে আসো। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইন্তেকাল করবেন, হুজুর আপনি বিদায় নেবেন, এই ইন্তেকালের সময় সোনা দানার কি কথা? থাক না হুজুর, সোনার দানার রেস থাক, ও আমি দান দান করে দেবানি। বলছে না, আয়েশা, আয়েশা নিয়ে আসো, আয়েশা নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সোনার তলাটুকু আমার নবীর হাতে দিলেন। ও বাবাজি, এই সোনার তলাটা কোন একটা বাদশা আমার নবীকে হাদিয়া দিয়েছিল। হাদিয়া দোবা জায়েজ, লোবাও জায়েজ। হাদিয়া দোবাও জায়েজ, লোবাও জায়েজ। তো রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিল সোনার তলা। ওই সোনার তলাটা রাসূলুল্লাহ যদি ভোগ করতেন, সোনার তলা যখন নিয়ে আসলেন রাসূলুল্লাহ ওই সোনাটা বললেন, আয়েশা ওটাকে ভাঙো, ভাঙো, ভেঙে টুকরো টুকরো করো, টুকরো টুকরো করলেন। রাসূল একজন সাহাবাকে ডাকলেন, এই বাবা শোনো, তোমার মেয়ে শায়না না, তোমার মেয়েটার বিয়ে দিতে হবে না? জি হুজুর। এই নাও, এই সোনাটা রাখো, এটা বিক্রি করে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়ে। জোরে বলে। আর যদি কয় বাবা শোনো, তোমাদের এলাকায় একটা মসজিদ দরকার না? জি হুজুর। এই নাও, এটা নিয়ে বিক্রি করে একটা মসজিদ করে নেবে। আয় বাবা, তোমাদের এলাকায় একটা মাদ্রাসা দরকার না? এই নাও, এটা নিয়ে একটা মাদ্রাসা করে নেবে। এই বাবা, তোমার একটা ঘর দরকার না? ঘরের প্রয়োজন? এই নাও, এটা নিয়ে একটা ঘর করে নেবে। যাও, ইত্যাদি ইত্যাদি। রাসূলের কাছে যে সোনাটা দিয়েছিল, রাসূল যদি মনে করতেন ওটা রাসূলের, ওটা কোন সাহাবা বা দানের টাকা বা অন্য কিছু, সব কিছু রাসূলের খাস, রাসূল যদি মনে করেন খাবো তো খেতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ ওই সোনাগুলো সমস্ত সাহাবাদের কাছে গরীব, অনাথ, এতিম, মিসকিন, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি করে সব দান করে দিলেন। রাসূল খালি হাতে এসেছিলেন, খালি হাতে, নিজের বিবিদেরও নিজের বাচ্চাদের কাছে কারোর জন্য কিছু আমানত করে নবী রেখে নবী ইন্তেকাল করেনি। বাবাজি শুধু এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে রাসূলের লাশ মোবারক দুনিয়ায় রাখা ছিল কদিন? 3 দিন। কদিন? 3 দিন রাখা ছিল। এই 3 দিন রাসূলের লাশের কাছে, লাশ মোবারকের কাছে একটা বাতি, আস্তা এইটা কেন বললাম এই জন্য, একটা বাতি, একটা লম্প বা একটা বাতি জ্বালিয়ে রাখবে, বা একটা লম্পই তেল দিয়ে, টেমিটি তেল দিয়ে রাসূলের লাশ মোবারকের কাছে জ্বালিয়ে রাখবে। এতটুকু বাতি, এতটুকু তেল রাসূলের বাড়িতে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূল যদি চাইতেন উহুদ পাহাড়টা সোনা করে দিত। রাসূল যদি চাইতেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি হতেন। রাসূল যদি চাইতেন রাসূল সোনার খাটে শুয়ে থাকতে পারতেন। রাসূল যদি চাইতেন রাসূলুল্লাহ ভোগ বিলাসিতা রাসূলের মতন আরাম আয়েশ পৃথিবীতে আর কেউ করতে পারতেন না। জি, রাসূল এসেছে এতিম হয়ে, নবী গিয়ে